তারিখের পরে আমরা অনেক দিন নিরাপত্তা দেইনি, সড়কের নিরাপত্তা দেইনি, সবকিছু আমরা দিতে পেরেছি। তাহলে আপনারা কেন আমাদের উপর হামলা চালাবেন? আমি আপনার সে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঘৃণ্যতম প্রতিবাদ জানাচ্ছি। আপনারা মাঝে আছেন, আমরা মাঝে থাকবো। আমরা মরে যাব, তবুও এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো। আমাদের কার্যালয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকারেরও কেউ হামলা করার সাহস পায় নাই, যেখানে সেনাবাহিনী ঢুকে আমাদের কার্যালয় তছনছ করেছে। মানে এই বর্বরতা। আমি বলতে চাই এই সেনাবাহিনীকে ধিক্কার জানাই এবং বলতে চাই আপনারা আপনাদের ব্যারাকে ফিরে যান। আপনারা যদি আমাদের নিরাপত্তা দেওয়ার নাম করে আমাদের উপর হামলা চালান, আপনাদের আমাদের দরকার নাই। আমরা নিরাপত্তা দেইনি, যখন স্বাধীনতা 5 তারিখের পরে আমরা অনেক দিন নিরাপত্তা দেইনি, সড়কের নিরাপত্তা দেইনি, সবকিছু আমরা দিতে পেরেছি। তাহলে আপনারা কেন আমাদের উপর হামলা চালাবেন? আমি এর সুষ্ঠু তদন্ত প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই। সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত, এবং একজনের নাম এসেছে, উনি হচ্ছে সেনা প্রধানের নিরাপত্তা বিষয়ক পদে আছে, ওনার নাম হচ্ছে শামস। উনি এটার সম্পূর্ণ অর্ডার দিয়েছে, যেটা আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মী বলতেছে এবং বিপিনুর ভাই নিজেও বলেছে। সে একদম ফোনে থ্রেট দিয়েছে যে আপনারা যদি লোকজন নিয়ে এরকম করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে আপনাদের অবস্থান সক্রিয় থাকে, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব, কড়া ব্যবস্থা নিব। এরপরে আমাদের উপরে হামলা আসে। গতকালকে যে হামলাটা হয়েছে সেটা বিপিনুর ভাইয়ের উপর হয় নাই, সেটা একজন জুলাই যোদ্ধার উপর হয়েছে। সো আমরা সেই স্বার্থে আমরা সকল জুলাই যোদ্ধার উপরে আঘাত এনেছে এই ইন্টারিম সরকার। ইন্টারিমের আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্লজ্জভাবে তার ফেসবুকে স্ট্যাটাস দিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনার সে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঘৃণ্যতম প্রতিবাদ জানাচ্ছি। আপনার ন্যূনতম লজ্জা থাকা উচিত। আপনি হাতে চুরি পড়েন, আপনি যদি না পারেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে গতিতে আপনি বসে কোনো কাজ করতে পারতেছেন না, ফাংশন করতে পারতেছেন না, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা ছাত্র জনতা আমরা একবার গুলি খেয়েছি, আমাদের মরার ভয় নাই। আর যারা বলেন পেট্রোল বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, আমাদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে বলে চুটকি লাল করে দেওয়া হবে, আমরা কিন্তু ভয় পাই না। আপনারা মাঝে আছেন, আমরা মাঝে থাকবো। আমরা মরে যাব, তবুও এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো। এই জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এদেরকে আমরা কখনো এই বাংলাদেশের মাটিতে উজ্জীবিত হতে দিব না। যতদিন আমাদের রক্ত আছে, আমরা এই দেশের মানুষকে আওয়ামী লীগ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আরেকটু স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে আসলে অনেকেই বলে মব, অনলাইন মব, অফলাইন মব, অনেকভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়। আমরা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় তহিদ আফ্রিদি সে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে সে গণহত্যার পক্ষে মত সৃষ্টি করেছিল, সেই তহিদ আফ্রিদি যখন গ্রেফতার হয় না, আমরা যখন তাকে আলটিমেটাম দেই সেটাকেও বলো মব। অর্থাৎ তার আমাদের সরকারের সামনে খুনিরা ঘুরে বেড়ায়, আমরা তাদের কানে কানে বলি যে তাদেরকে গ্রেফতার করেন, এই সরকার করে না। আমরা তাদেরকে দূরে থেকে বলি এদেরকে গ্রেফতার করেন, তারা করে না। যখনই আমরা ধাক্কা দিতে যাই তখনই বলে মব। আমরা এই ট্যাগিং কালচারের তীব্র নিন্দা জানাই এবং বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি জিএম কাদের গ্রেফতার না হয়, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ব্লকেড থাকবে। আমি আমাদের 5 দফা দাবি আরেকবার পড়ে শোনাচ্ছি। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে এই 5 দফা দাবির পূরণের আলটিমেটাম 24 ঘন্টা। বিপিনুরের উপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, সে হামলার পিছনে কারা মদত দিয়েছে এবং কার নির্দেশে এই হামলা চালানো হয়েছে তা 24 ঘন্টার মধ্যে তদন্তের মাধ্যমে বের করে শাস্তির আওতায় আনতে হবে। 24 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। 3 নম্বর, পুলিশ সংস্কার কমিশন পুনর্বহাল করতে হবে এবং তাদের কার্যক্রম গতিশীল করতে হবে। 4 নম্বর, 50,000 বিপ্লবী পুলিশ নিয়োগ দিতে হবে। এবং 5 নম্বর হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিগত সালের সকল কুকর্ম তদন্তের মধ্যে দিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।